উমা আসছে বাপের বাড়ি। আকাশে বাতাসে শিউলির গন্ধ, কাশফুলের ছড়াছড়ি। গোটা বাংলা সেজে উঠছে মেয়েকে বরণ করার জন্য। নমস্কার, প্রবাসী দেবস চ্যানেলের আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত। হিন্দু শাস্ত্র অনুসারে শরৎকালে দেবতারা ঘুমিয়ে থাকেন, তাই এই সময় তাদের পুজোর যথাযথ সময় নয়। দুর্গাপুজোর প্রচলিত সময় হলো বসন্তকাল। শরৎকালে এই উৎসবের রীতি ভগবান রাম দ্বারা শুরু হয়েছিল। রাবণকে দমনের আশীর্বাদ পেতেই অকালে তিনি এই পুজো করেন, তাই এই পুজোর আর এক নাম অকাল বোধন। এই উৎসবের প্রস্তুতি শুরু হয় প্রায় 6 মাস আগে থেকে। প্রস্তুতির প্রথম ধাপই প্রতিমা তৈরি। কলকাতার উত্তরভাগে ঐতিহ্যবাহী 300 বছরের পুরনো কুমোরটুলি। আজ আমরা দুই বন্ধু সপরিবারে চলে এসেছি কুমোরটুলিতে। এখানে প্রায় 200টি পরিবার আছেন যাদের জীবিকাই প্রতিমা তৈরি। মৃৎশিল্পী হিসাবে সারা বিশ্বে এনারা সুপরিচিত। প্রতিমা তৈরির মূলত 3টি ধাপ। একদল কারিগর বাঁশ খড় ব্যবহার করে প্রতিমার বাইরের কাঠামোটা তৈরি করেন। অন্য একদল কাঠামোর উপরে কাদামাটি লাগায়। প্রতিমার মাথা, পা, হাত এগুলো তৈরি করেন প্রবীণ কারিগরেরা।
রাস্তার দুদিকে হোর্ডিং লাগানোর কাজ চলছে। এটা শুধু উৎসব নয়, এর সাথে হাজার হাজার মানুষের রুটি রুজি নির্ভর করে। কিছু কিছু মানুষের সারা বছরের আয় এই দুর্গাপুজোর ওপর নির্ভর করে। চারিদিকে চলছে মণ্ডপ বানানোর প্রস্তুতি। কোন মণ্ডপ কি অনুকরণে বানানো হচ্ছে তার পোস্টারও চতুর্দিকে। আলোকসজ্জাও শুরু হয়ে গেছে। দোকানগুলো, শপিং মলগুলো সেজে উঠছে দুর্গাপুজোর থিমে। এত কিছুর পরেও এবারের পুজোর প্রস্তুতিতে কোথাও একটা ছন্দপতন ঘটেছে। এবারের পুজোতে আমরা নিশ্চিতভাবে প্রতিমায়, মণ্ডপে, আলোকসজ্জায় সর্বত্র অভয়ার উপস্থিতি অনুভব করব। এবারের পুজোটা হোক বিশেষ তাৎপর্য নিয়ে। ভগবান রাম যেমন রাবণ বধের আশীর্বাদ পেতে অকালে দুর্গাপুজো করেছিলেন, এবারের দুর্গাপুজোটাও আমরা সবাই মিলে খুব নিষ্ঠাভাবে পালন করব মায়ের কাছ থেকে অভয়ার বিচারের আশীর্বাদ পেতে। সবাই ভালো থেকো, আশপাশের মানুষগুলোকে ভালো রেখো। নমস্কার।